সংবাদ মাধ্যমগুলো লাভে আছে নাকি লোকসানে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সংস্কারের জন্যই সব প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর সিডাব মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনে গণমাধ্যম শীর্ষক সংলাপে সাংবাদিকদের সম্মানজনক বেতন নির্ধারণের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রিপোর্ট করছেন আদ্দিন সচিব। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ প্রসঙ্গ গণমাধ্যম আলোচনায় উঠে আসে গত 15 বছরের সাংবাদিকতা আর সাংবাদিকদের ভূমিকা। টেলিভিশনগুলো খুবই কষ্টে আছে, 2-4টা ছাড়া। নির্ভেজাল সাংবাদিকতা করতে হলে নিজেকে আরো কষ্ট করতে হবে, পত্রিকালাদেরকে পয়সা দিতে হবে। আমি মনে করি যে আমি নিজেও আমার দায়িত্ব পালন করতে পারি নাই। একটা মিডিয়ার মালিক একজন, ওয়ান ইনভেস্টর বন্ধ করা যায় কিনা। এইখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 50%-এর নিচে, মানে কারো শেয়ার 50%-এর উপরে যেতে পারবে না, এরকম জায়গাও নীতিমালা করা যায়। সিনিয়র সাংবাদিকরা মনে করেন সেলফ সেন্সরশিপ থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতার চর্চা বাড়াতে হবে। গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার তাগিদ দেন তারা। বাংলাদেশে 2 মাস যদি কোনো পত্রিকার বেতন বাকি থাকে, সেই পত্রিকার ডিক্লারেশন বাতিল হবে, করতে পারবেন? পারবেন না, এটা রিয়েলিটি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 15 বছরের তাবেদারির কারণে গণমাধ্যম জনগণের বিশ্বাসযোগ্যতা অনেকটা হারিয়ে ফেলেছে। তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম, কেউ যদি এটাকে ব্যত্যয় করে যে না 35,000 বা 40,000 যাই হোক বা আরো বেশি, এই জায়গাটা কেউ ব্যত্যয় করলে ওটা বন্ধ করে দেওয়া হবে। আলোচনায় প্রতিষ্ঠানগুলোর মালিকানা এবং আয় ব্যয়ের হিসাব সহ পাঠকরা কেন আস্থা হারিয়েছে তা খতিয়ে দেখার কথা জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। প্রতিষ্ঠান লাভ করে কিনা, অথবা খরচ ওঠে কিনা, অথবা লোকসান করে কিনা। যদি লোকসান করে, তারপরের প্রশ্ন হচ্ছে যে এই লোকসান তাহলে আপনি কেন করেন। ফিলান্থ্রপি ব্যক্তিগত স্বার্থ, রাজনৈতিক স্বার্থ হতে পারে, আর্থিক স্বার্থ হতে পারে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার একটা সুপারিশ অবশ্যই থাকতে হবে। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সংবাদকর্মীদের ছাঁটাই বন্ধ সহ আইনি সহযোগিতা করতে গণমাধ্যম কমিশনকেও তাগিদ দেন সিনিয়র সাংবাদিকরা। এই রিভলিউশনটা কিন্তু তখন আমাদের মিডিয়া। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা।